নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল। এখানে মাছে আমি হলুদ, লবণ আর 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একটা বাটিতে তুলে নিয়ে সাইডে রেখে দেব। ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব 1 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি। এটা গরম হয়ে গেলে এতে দেব একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 5-6টা লঙ্কা, 10-12টা রসুন কুচি আর 1 ইঞ্চ আদা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এটা রান্না করে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ওই ফ্রাইং প্যানে দিয়ে দেব আবারও 1 চামচ তেল, দেব মৌরি ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ দই নিয়েছি। তাতে দেব সামান্য হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমি মশলার মধ্যেও রং আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার দইটা এই মশলার মধ্যে দিয়ে দেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে কচি ডাবের যে মালাইটা থাকে সেটা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে। ডাবের জলটা দিয়ে দেব। এখানে আমি এমনি জল ব্যবহার করব না, ডাবের জলটাই এখানে ব্যবহার করব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে এখানে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা। দিয়ে আবারও ঢাকা দিয়ে দমে 10 মিনিট রেখে দেব। আর 10 মিনিট হয়ে গেছে। ডাব কাতলাটা একেবারেই রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। বন্ধুরা, এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।